গুড মর্নিং এভরিওয়ান। আজকে চলে এলাম সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে আমি স্টার্ট করেছি একদম পুরো গায়ে হলুদ পর্ব থেকে। আসলে সকাল থেকে অনেক ব্যস্ত, তার মধ্যে থেকে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, তাই লেট করে ভিডিওটা স্টার্ট করলাম। দেন এখানে ছিল আজকে আমার ভাগনার বিয়ে, আমার ননদের ছেলের বিয়ে ছিল। সেখানেই আমরা পার্টিসিপেট করেছিলাম। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছি তত্ত্ব নিয়ে। তো এটা আমরা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়েই গিয়েছিলাম। আর এখানে আমরা পৌঁছেও গিয়েছিলাম। আসলে ছেলের বাড়ি ভাগনার বাড়ি আর ভাগনা বউয়ের বাড়ির ডিস্টেন্স খুবই কম, প্রায় 15 মিনিটসের মতো লাগে। আর এখানে আমরা পৌঁছেও গিয়েছিলাম। এটা ছিল আমার এক জায়ের মেয়ে, তার সাথে সবাই ফটোশ্যুট করছিল। আসলে আর এটা হচ্ছে কনে। দেখুন ও খুব সুন্দরভাবে সেজেছিল ওর গায়ে হলুদ পর্ব অনুষ্ঠানে। তো ও ফটোশ্যুটের জন্য ব্যস্ত ছিল, তার জন্য কিছু সময়ের জন্য আমাদের সাথে দেখা করতেই এসেছিল। ভীষণ মিষ্টি ওদের ফ্যামিলি। আর এটা ছিল ওর বাবা, কনের বাবা। তো এখানে আমরা গায়ে হলুদের তত্ত্বগুলো দিয়েই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছিলাম। আসলে আমাদের রাত্রিবেলা আরও অনেক কিছু প্ল্যান ছিল, তার জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়েও পড়েছিলাম। অল্প একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে এখানে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে দেখুন, এখানে আমি, দিদি, ভাই একটা গাড়িতে করে গিয়েছিলাম। তো মাঝপথে ভাবলাম চলো আমরা একটু শেষ পেয়ে বাড়ি ফেরার জন্য একটু ব্লগটা করে নেই ছোট করে, আর তো হবে না একসাথে। তো চলো দেখে নাও আজকের পর্বটা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। যেহেতু আমি মাঝপথ থেকে ভিডিওটা শুরু করলাম তার জন্য এক্সট্রিমলি সরি। আমি আবার একটা পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। তো আমরা এসে আগে খাওয়া দাওয়া করতেই বসে গিয়েছিলাম। আসলে অনেক বেলা হয়ে গেছিলো। সকালের গায়ে হলুদ থেকে মেয়ের বাড়িতে গায়ের তত্ত্ব পাঠানো থেকে শুরু করে অনেক লেট হয়ে গিয়েছিল। প্রায় এখানে আমি 2টো নাগাদ চান টান করে একটু রেস্টও নিয়ে ছিলাম। তো যেহেতু রাত্রে একটা বিগ প্রোগ্রাম আছে, বিয়ের অনুষ্ঠান আছে, তার জন্য এখানে আমি একটু ল্যাদ খাচ্ছিলাম আর কি। আসলে আমি কলকাতা থেকে হলদিয়া এসেছিলাম, তো তার জন্য আমি তেমন কিছুভাবে ক্যারি করিনি, জামা কাপড় কোনো কিছুই আমি ক্যারি করিনি। কারণ আমার ব্যাগ বোঝাই করে কোথাও একটা নিয়ে যেতে একটুও ভালো লাগে না। তো তার জন্য মা এখান থেকে আমাকে অনেক কিছু জিনিসই কিনে দিয়েছিল বাড়ি আসার পর। তো আমি এখানে ঘুমিয়ে পড়ছিলাম আর ভাবলাম যে একটু ভিডিও করে নিই শর্ট করে। দেন আমরা এখানে রেডি হয়ে গিয়েছিলাম, রেডি হয়ে কনের বাড়ি পৌঁছেও গিয়েছিলাম। যেহেতু আমি আগেই বলেছিলাম যে কনের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুবই কম, প্রায় 15 মিনিটসের মতো লাগে। তো এখানে আমরা বাসে করে সবাই মিলে একসাথে গিয়েছিলাম। আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছিল, ওকে আমি বললাম যে একটু ভিডিওটা করে দাও সবার। তো সবার তাই ছোটো ছোটো করে ক্লিপ নিচ্ছিল এখানেও। আর আমরা সত্যি কথা বলতে ভীষণ 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 মজা করেছিলাম, কারণ আমার বিয়ের পর এটা ছিল আমার প্রথম বিয়ে বাড়ি। তো খুবই আনন্দ করেছিলাম। আর মা বলেছিল যে তুই একটু বিয়ের কনের মতোই সাজুগুজু কর। তো যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই আমি একটু সাজুগুজুও করে নিয়েছিলাম। এখানে আমি আর দিদি, আমাদের দুজনেরই নাম একটা নদীর নাম দিয়ে, দিদির নাম নর্মদা আর আমার নাম কাবেরী, সেটা আপনারা অবশ্যই জানেন। আর আমাদের বন্ডিংটা ভীষণ ভীষণ ভীষণই ভালো। তো চলুন ভেতরে অনুষ্ঠানে দেখা যাক। ভেতরে অনুষ্ঠানও ভীষণ 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 ভালো একটা প্রোগ্রাম ছিল ওখানে। চলুন আপনারা দেখে নিন। তো আমাদের ফ্যামিলিতে এতই মেম্বার্স, সত্যি কথা বলতে। তো এই যে একটা বিয়ে বাড়ি হোক বা কোনো একটা প্রোগ্রাম থাকলে সবাই মিলে যে একসাথে দেখা হয়, সত্যি কথা বলতে এই দিনটা না আমরা ভীষণ মিস করি। আমরা যে যেখানেই থাকি না কেন, এই একটা প্রোগ্রাম যদি আমাদের ফ্যামিলিতে থাকে বা পড়ে, তো সেই দেখার আনন্দে আমরা যতই কাজ থাকুক না কেন, আমরা সব কাজ ফেলে দিয়ে অফিস ছুটি নিয়ে সত্যি আমরা চলে আসি। কারণ আমরা এই দিনটাকে মিস করতে কোনো দিনই চাই না, কারণ আবার কবে কার সাথে দেখা হবে আমরা কেউ জানি না। তো এই যে দেখুন, কনে ওখানে বসছিল আর এতই লোকের আনাগোনা ছিল এখানে, সেই জন্য পৌঁছতে পৌঁছতে আমার অবস্থা পুরো একদম কাহিল হয়েই পড়েছিল।
যেহেতু একধারে কনের ব্যবস্থা, একধারে বিয়ের ব্যবস্থা এবং এক সাইডে হচ্ছিল কিছু খাবারের স্টল বসেছিল, যার জন্য জায়গাটা খুবই লিমিটেড হয়ে দাঁড়িয়েছিল আর কি সবার কাছে। তো এটা হচ্ছে কনের বাবা, যেটা ব্লু কালারের হচ্ছে পাঞ্জাবি পরা হয়ে আছে, সেটা হচ্ছে কনের বাবা। আর এই যে দেখুন এই সাইডটা হচ্ছে স্টল বসেছে। আর এই এখানে হচ্ছে একটু ডান্স প্রোগ্রামও চলছিল। আর ইনি হলেন ছেলের বাবা, অর্থাৎ আমার দাদা ভাই। আর এখানে হচ্ছে ভাগনা বিয়ে করতে বসেও পড়েছিল। আর এই যে দেখুন এটা হচ্ছে মেয়ের বাড়ির সমস্ত লোকজনেরা ছিল। আর এই যে আমি আর দিদি, পেছনে ছোট পিসিমণি, মা সবাই বসেছিল এখানে। আর এই যে ভুতু আমাদের, ওর নাম ভুতু না, বাট ও এত মিষ্টি একটা মেয়ে, তো আমরা ওকে সবাই ভুতুমণি বলেই ডাকি এখানে। আর এই যে পিসিমণি, ওখানে আমার আর এক ননদ, সবাই বসেছিল। আর এই যে বিয়ের কোণে আসার পালা এই সময়। আর মেয়েদের কাছে তো আপনারা অবশ্যই জানেন বিয়ে মানে, বাঙালি কেন, বিয়ে মানে একটা মেয়ে ছেলে মেয়ের লাইফে যে কত বড় আনন্দের উৎসব। সত্যি কথা বলতে এই ভিডিওটা করার সময় আমারও চোখ থেকে জল পড়ছিল এই মুমেন্টটার সময়। আমারও একই অবস্থা হয়েছিল। অ্যাকচুয়ালি আমারও 2 মাস হলো বিয়ে হয়েছে, তো আমি জানি এই মুমেন্টটা কতটা সিরিয়াস একটা মুমেন্ট। তো এই যে আমাদের কনে চলে এসেছে। ওকে সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লেগেছিল আজকে। ও এমনিতেই খুবই সুন্দর, বাট আজকে ওকে আরও বেশি স্পেশাল মনে হচ্ছিল। দেখে নিন তাহলে আজকের বিয়েটা। বাঙালির বিয়ে মানে তো জানেন। আর আপনারা, আমি জানি না কি বলতে পারবো না আপনাদের কার কেমন নিয়ম থাকে। এক এক ফ্যামিলিতে এক এক ধরনের নিয়ম থাকে। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে এইভাবে কনেকে 4 পাক ঘোরানো হয়, সেটা অনেকে 7 পাকও ঘোরানো হয়। তারপরে হচ্ছে কনে হচ্ছে বরের কপালে একটা টিপ পরিয়ে দেবে এবং বরও রীতিমতো কনের কপালে একটা টিপ পরিয়ে দেবে। দেন হচ্ছে ওদের মালা বদল হয়। এইভাবে আমাদের নিয়মকানুনগুলো হয় এখানে। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের নিয়মকানুন কেমন কী আছে। ঠিক আছে? এগুলো আমারও জানতে ভীষণ ভালো লাগে। আর এই যে আমার হাসব্যান্ড, ওদের হচ্ছে দেখার সময় আমার হাসব্যান্ড লুকিয়ে হচ্ছে নিচ থেকে, শাড়ির নিচ থেকে হচ্ছে ভিডিওটা করেছিল। আর এই যে এখানে মালা বদল চলছে।
এই দেখুন মেয়ের নাম হচ্ছে অনুস্মিতা। দেখুন অনুস্মিতাকে কত সুন্দর এবং কিউট একটা বেবি ডলের মতো লাগছে। ও ভীষণ কিউট মেয়ে সত্যি। আর দেখুন ওর বিয়েটা। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে ভিডিওটা। আমি আবারও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও মাঝপথ থেকে শুরু করেছিলাম। সত্যি কথা বলতে আপনারা অবশ্যই জানেন বিয়েবাড়িতে থাকলে পুরো ভিডিও করাটা কখনো সম্ভব হয় না। তো আমি শর্ট ক্লিপ নিয়েই ভিডিওটা করেছিলাম। তো এই যে মেন স্পেশাল মোমেন্ট প্রত্যেকটা মেয়ের জীবনে। ফাইনালি ওদের বিয়েটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। খুব একটা বেশি রাত হয়নি বিয়েটা শেষ হতে, প্রায় 10:30 এরকমই নাগাদ হয়ে গিয়েছিল। আর আমরা এখানে খুবই আনন্দ করেছিলাম পেছন সাইড থেকে, যে ফাইনালি আমাদের সাথে আরও একজন পড়ে গিয়েছিল বিয়েতে। প্রথমে হচ্ছে স্যালাড দিয়েছে, তারপরে একটা বাটার নানের ব্যবস্থা ছিল, বাটার চিকেনও ছিল, আলু ফ্রাই ছিল, সাদা রাইস ছিল, আর লেবু দিয়েছিল। আমি এখানে বেশি কিছু তেমন খুব একটা নেইনি। আমার স্পেশাল খাবার মাটন আর চিংড়া মাছ ছিল, চাটনি, এবং শেষে চলে এসেছিল আইসক্রিম, যেটা হচ্ছে আমার তো ভীষণ ফেভারিট। এখানে মাকে বললাম একটু খাও, দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল, 12টা বেজে গিয়েছিল। তো আর ভালো লাগছিল না, সেই ক্লান্ত মনে। আর এই যে বিয়ের কনে আর বর হচ্ছে এখানে ছবি তুলছিল, তো ওদেরকে একটু নিয়ে নিলাম আমার ব্লগের মধ্যে। দেন আমরা এখানে বেরিয়েও পড়েছিলাম, বেরিয়ে হচ্ছে রাস্তায় একটু ঘোরাঘুরি করছিলাম, দেন বাসে উঠে পড়েছিলাম। তো আজকে ছিল ভাগনার বিয়ের এই ছোট্ট ব্লগটা। বেশি সময় ব্লগটা করতে পারলাম না, বাড়ি চলে এসেছিলাম, খুব টায়ার্ড লাগছিল। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর যারা আমার ভিডিওতে নতুন বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।